ও মা বলো না গো, ওরা যে আমাকে ফল আনতে বলেছে। ও মা বলো না। পুতুল সোনা, আপেল সেদ্ধ খাবে মা? দাঁড়া, যে মাকে বলে আসছি আপেলটা সেদ্ধ বসিয়ে দিতে। তুমি একটু বসো, আমি আসছি, এক্ষুনি আসছি। খেলো মা। আপেল সেদ্ধ? আপেল সেদ্ধ? এখন আমি কি করে ওই ফল নেব? ওই ফল যে বনুর। এই বনু, বনু এখন তুই বল আমি কি করে ফল নেব? আমি তোর বল কি করে নেব? আমি তো এখন ম্যাজিকও করতে পারবো না রে। তুই কিছু একটা কর না। ওরা যা চাইছে সেটা যদি এখন আমি না করি তাহলে তোরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তুই বল বনু, আমি থাকবো কি থাকবো না? কি হলো বল বনু বল। কি বনু, তুই আমার হাত ধরলি কেন রে? ও তার মানে তুইও চাস না যে আমি চলে যাই? কোনোভাবে আমাকে ফল নিয়ে আসতেই হবে, নয়তো আমার আর বাড়িতে থাকা হবে না রে বোন। তারা আমি এক্ষুনি আসছি। যে মা, তুমি এখানে বনুন আপেল সেদ্ধ করছো গো? বনুর ফল থেকে দুটো ফল নেবো গো, মাত্র দুটো ফল, আর ফল নেবো না। নিই না গো। সুধার কাছে জেনে নি ফলের রসটা করবো কিনা। যা, জেম্মা নিয়ে চলে গেল। আমার যে ফলই নেবা হলো না। এখন কি করব আমি? ও জেম্মা দাঁড়াও না, ফল নেবো তো। আমার কিন্তু এই ব্যাপারটা একদম ভাল লাগছে না বর্দা। কোথা থেকে চুনি পিসি তার গুরুদেব আর গুরুমাকে নিয়ে চলে এলেন, আর তারা তো বাড়িতে পা দিয়ে ভূতুকে তাড়ানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আস্তে আস্তে কথা বল। এই দেখো, আমি মিষ্টু, কাঁদিস না তুই আবার কাঁদছিস কেন? দেখ, ওনারা যা বলছেন যা করছেন সবই তো আমাদের ভূতুমার আত্মার শান্তির জন্যই করছেন। তুই কাঁদছিস কেন? জানি আমি, কিন্তু ওই দিন ওই কেক কাটার পর থেকে ভূত আমাদের সবার কাছে ফিরে এসেছিল বর্দা। এই শোনো, সুধাকে দেখেছো নিচে? ওই ফলের রস করবো কিনা জানতে চাইছিলাম। জেম্মা ফল দাও না দুটো, দাও না। ওরা যা চাইবে আমি তাই করতে হবে, না তো জন্য আমি তাড়িয়ে দেবে। দাও না। ওমা বড়ি, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? কি গো? কিছু না, মানে আমরা ওই ভূতুর ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম। আমি মিষ্টুকে বলছিলাম যে দেখ, আমরা তো সবাই এটাই চাই যে আমাদের ভূতুমা যেখানেই থাক না কেন ও যেন ভালো থাকে। কিন্তু ওই এখানে এসে ভূতু আমাদের সঙ্গে আছে জানার পর খালি মনে হচ্ছে যদি আজকেও আমাদের ছেড়ে চলে যায় তাহলে। সত্যি কথা, আমাদেরই এত কষ্ট হচ্ছে, সুধাটার উপর দিয়ে যে কি যাচ্ছে না। কেঁদো না গো তোমরা, এইভাবে কেঁদো না। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। বনুও চায় না যে আমি এখান থেকে চলে যাই, তাই আমি ঠিক করেছি আমি এখানেই থাকবো। ওরা যা চাইবে আমি তাই করব। এই নাও তোমাদের ফল, আমি এনে দিয়েছি। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa টক খায় ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता।
हमने चोरी नहीं किया, नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যিই বলছে। তাহলে পালাটা কে চুরি করলো? বোনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?